হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, ও মা, আপনি অসুস্থ মানুষ, আপনি যখন আমার কাছে পানি চেয়েছিলেন সময় মতো আমি আপনাকে পানি দিতে পারি নাই। আমি কলসিতে তালাশ করে দেখলাম কলসির মধ্যে কোনো পানি নাই। আমি পানি আনার জন্য পাহাড়ের চূড়ায় চলে গিয়েছি। পাহাড়ের চূড়া থেকে আমি যখন পানি নিয়ে আনলাম, পানি নিয়ে আসার পর আমি দেখি আপনার ঘুম চলে আসছে। আর আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই, কারণ হচ্ছে আপনি অসুস্থ মানুষ। সামান্য পরিমাণ ঘুম যাওয়ার পরে আমি যদি আপনার ঘুমে যদি ব্যাঘাত ঘটাই, হয়তো আপনার অনেক বেশি কষ্ট লাগতে পারে, এই জন্য আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই। যার কারণে আমি সারা রজনী আপনার মাথার সামনে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলাম। হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাতা পানিটুকু পান করলেন। আর ফজরের নামাজের পরে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, আমার কলিজার টুকরা ছোট্ট সন্তান বায়জিদ আজকে আমার জন্য যা করেছে, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমি আমার ছোট্ট সন্তান বায়জিদের জন্য দোয়া করি, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার সন্তানের জন্য দোয়া করি, তুমি আমার ছোট্ট বায়জিদকে সুলতানুল আরফিন বানাইয়া দিও। সুবহানাল্লাহ। তারপর 3 দিন আল্লাহর বান্দা জুরাইজের মাতা তার সাথে দেখা করার জন্য পাহাড়ের চূড়ায় যাওয়া সত্ত্বেও তার মায়ের সাথে তার দেখা হয় নাই, তার মায়ের সাথে সাক্ষাৎ হয় নাই। 3য় দিন তার মা রাগান্বিত হয়ে সেই পাহাড়ের চূড়ায় হযরতে জুরাইজের খানকার সামনে ইবাদত করার যে ঘর রয়েছে সেই ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ, 3 দিন পর 3 দিন আমি আমার সন্তানের সাথে দেখা করার জন্য পাহাড়ের চূড়ায় এসেছি, কিন্তু আমার সন্তানের সাথে দেখা করতে পারি নাই। আমি আমার সন্তানের এই ব্যবহারের কারণে আমার অন্তরে আমার মনে অনেক কষ্ট পেয়েছি। আমার সন্তানের জন্য আমি বদদোয়া করি, ও আল্লাহ, আমার সন্তান জুরাইজকে একটা বেশ্যা নারীর ফিতনায় না ফেলিয়া তুমি দুনিয়া থেকে বিদায় করিও না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষদেরকে বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, মহাবিশ্বের প্রতিপালক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। চলবে? একমাত্র আল্লাহ ছাড়া কারো পায়ে কি সেজদা দেওয়া যাবে? কথা বলেন ভাইরা আমার, আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া যাবে না। সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেওয়া চলবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আল্লাহ ছাড়া যদি কাউকে যদি রব হিসেবে যদি মানে, আল্লাহ ছাড়া কাউকে যদি প্রভু হিসেবে মেনে সে যদি কোনো মানুষকে যদি সেজদা করে, কোনো পীরের কদমে যদি সেজদা করে, সেটা সেজদা হবে না, সেটা শিরক হবে, কবিরা গুনাহ হবে। কারণ সেজদা পাওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কদমে সেজদা দেওয়াকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যে ব্যক্তি আল্লাহ ছাড়া কারো নামে সেজদা করবে সে শিরককারীদের অন্তর্ভুক্ত হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন আপনারা কি বলেন, আমরা একটা সেজদা মাজারে দিব আর একটা মসজিদে দিব, হবে তো? মসজিদে একটা দিলে হবে, মসজিদে একটা দিব, মাজারে একটা দিব, কি বলেন? একটা একটা দিলে তো কোনো সমস্যা নাই, আছে না? আছে, আছে, সমস্যা আছে। একমাত্র সেজদা মসজিদে হবে, মাজারে কোনো পীরের কদমে সেজদা হবে না। ভাইরা আমার, আরো ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই। মা বোনদের একটা বদ অভ্যাস হচ্ছে, মা বোনেরা সব চাইতে বেশি যায় বাজারে আর মাজারে, ঠিক না বেটি হুজুর?
মা বোনেরা সব চাইতে বেশি যায় দুই জায়গার মধ্যে, এক যায় বাজারে আর এক যায় মাজারে। লক্ষ্য করে দেখবেন জুলনফুল বাজারে যতগুলা মানুষ আছে, পুরুষ মানুষের চাইতে মহিলা মানুষ বেশি না কম? সব জায়গায় বেশি। আর মাজারের অবস্থা তদ্রূপ। মা বোনদের বদভ্যাস, সন্তান হয় না মাজারে গিয়ে সেজদা দেয়, বাচ্চা হয় না মাজারে গিয়ে সেজদা দেয়, পরিবারের মধ্যে শান্তি আসছে না মাজারে গিয়ে সেজদা দেয়, মনের আশা পূর্ণ হচ্ছে না তারপরেও মা বোনেরা মাজারে গিয়ে সেজদা দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাফফিজুহুম যুকরানাও ওয়া ইনাথা। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় বান্দাদেরকে সেই কন্যা সন্তান দান করে, আবার আল্লাহ যদি চায় কাউকে পুত্র সন্তান দান করে, আবার আল্লাহ যদি ইচ্ছা করে কন্যা সন্তান আর পুত্র সন্তান দুইটাই দান করে। আর আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কন্যা সন্তানও দেয় না, পুত্র সন্তানও দেয় না, তাকে বন্দা হিসাবে রাখে। আছে না নাই? আমাদের সমাজে সন্তান নাই, আছে না এমন? যাদের সন্তান হয় না আল্লাহ তাআলা সবাইকে যেন সুসন্তান দান করে, আমরা সকলে পড়ি আমিন। তাহলে ভাইরা আমার, কোনো পীরের ক্ষমতা নাই, কোনো আউলিয়ার ক্ষমতা নাই, কোনো দরবেশের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। সন্তান দেওয়ার মালিক একমাত্র যিনি, তিনি কে? সবাই বললেন না তিনি কে? একমাত্র সন্তান প্রয়োজন চাইবো কার কাছে? কথা বলেন, কার কাছে? সন্তান প্রয়োজন চাইবো আল্লাহর কাছে। ব্যবসা বাণিজ্যের ভিতরে উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে, পরিবারের সমস্যা হচ্ছে, জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, কোনো পীরের কদমে যাওয়ার দরকার নাই, কোনো পীরের কদমে যাওয়ার দরকার নাই, কোনো মাজারে যাওয়ার দরকার নাই। সরাসরি আল্লাহর সাথে তাহাজ্জুদ নামাজে দাঁড়াও, তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে বলো, ও আল্লাহ আমার এই সমস্যা, ও আল্লাহ আমার এই সমস্যা, আমার সন্তান নাই, আমার সন্তান নাই, আমার জায়গা নিয়ে সমস্যা, ব্যবসায় লস, পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে আমার কোনো দাম নাই। ও বান্দা, তুমি আল্লাহর কাছে চাও, যেই আল্লাহ তোমাকে সকল সমস্যার সমাধান দিয়ে দিতে পারে, সে আল্লাহ আছে না নাই? সমস্ত সাহাবীরা আল্লাহর রাসূল যেইখানে যেই মুহূর্তে কোনো সমস্যার সম্মুখীন হতেন, যেই সময় তিনি সমস্যার সম্মুখীন হতেন, কাফেরদের মাঝে তিনি অত্যাচারিত হয়েছেন, কাউকে তিনি অভিযোগ করেন নাই, কাউকে তিনি বিচার দেন নাই, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বললেন, ও আল্লাহ আমার যেই সমস্যা হচ্ছে, ও আল্লাহ তুমি আমার সেই সমস্যা সমাধান করে দাও। আল্লাহ তাআলা সেই সমস্যা সমাধান করে দিতেন। কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা তো এখন নামাজের পরে মুনাজাতও করি না, আছে না নাই? নামাজের পরে মুনাজাতও নাই। আল্লাহ রাসূল বলেন মুনাজাত সেটা ফরজ বিষয় না, মতভেদ রয়েছে, যাই হোক সেটা বললাম না, কিন্তু আপনাকে তো চাইতে হবে আল্লাহর কাছে। আপনি যদি না চান আপনাকে কেউ কি দিবে? আমি যদি আমার খতিব সাহেবের কাছে যদি চাই, হুজুর আমাকে 100টা টাকা দেন, হুজুর আমাকে অবশ্যই দিবে, আজ হোক কাল হোক হুজুর আমাকে দিবে। কিন্তু আমি যদি না চাই, হুজুর কি আমাকে টাকা দিবে? বলেন না, দিবে? আল্লাহর কাছে আমরা যদি না চাই, আল্লাহ কি আমাদের কি দিবে? দিবে না। তাহলে ভাইরা আমার, বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদতের পরে বান্দার 2 নাম্বার কাজ হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার বাধ্য সন্তান হও, পিতামাতার নাফরমানি করো না, পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখো, পিতামাতার সাথে সম্পর্ক সুদৃঢ় করো। কারণ পিতামাতা এমন এক সম্প্রদায়, পিতামাতা এমন এক জাতি,
পিতামাতা এমন এক গোষ্ঠী, পিতামাতা এমন এক উম্মা, যেই উম্মাকে আল্লাহ তাআলা এত বেশি পাওয়ার দিয়েছে, এত বেশি সুপ্রিম পাওয়ারের ক্ষমতার অধিকারী বানিয়েছে। পিতামাতা যদি কোনো সন্তানের উপর যদি খুশি হয়ে যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার পিতামাতা যদি কোনো সন্তানের জন্য যদি বদদোয়া করে, সেই বদদোয়াও আল্লাহ কবুল করে নেয়। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে পিতামাতা সন্তুষ্ট হয়, সেই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যেই সন্তানের উপরে আল্লাহ রব, যেই সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট হয়, সেই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। সন্তানের উপরে পিতামাতা খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, সেই সন্তানকে আল্লাহ তাআলা সুলতানুল আরাফিন বানিয়েছে, এমন নজির আছে না নাই? আবার সন্তানের ব্যবহারে পিতামাতা অসন্তুষ্ট হয়েছে, পিতামাতার অন্তরে কষ্ট পেয়েছে, পিতামাতার অন্তরে দুঃখ পেয়েছে, পিতামাতা সেই সন্তানের জন্য বদদোয়া করেছে, সেই বদদোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সন্তানকে অপমান লাঞ্ছিত করেছে, এমন নজির আছে না নাই? তাহলে আমরা দুইটা ঘটনা শুনবো, হাদিস থেকে আমরা দুইটা ঘটনা শুনবো। ভাইয়েরা আমার, দেখেন, কোন সন্তানের জন্য যদি পিতামাতা যদি দোয়া করে, সেই সন্তানকে আল্লাহ তাআলা ওলি বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইরানের এক আল্লাহওয়ালা, যার নাম হচ্ছে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের দোয়ার কারণে সে বিশ্ববিখ্যাত একজন আল্লাহওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, ঘরের ভিতরে তার মা ছাড়া আর কেউ ছিল না, ছোট্ট মানুষ। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার কারণে তার মা রাত্রিবেলায় বলল, ও আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, আমার প্রচন্ড তৃষ্ণা পেয়েছে, ও আমার সন্তান, তুমি কি আমাকে একটু পানি পান করাতে পারো কিনা? আমাকে একটু পানি পান করাতে পারো কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ, তিনি তালাশ করে দেখলেন কলসের মধ্যে কোনো পানি নাই। তখনকার জামানায় কিন্তু পানির এত সচরাচর ব্যবস্থা ছিল না। আমাদের এখন যেভাবে প্রত্যেক ঘরে ঘরে পানির ব্যবস্থা আছে না নাই? প্রত্যেক ঘরে টিউবওয়েলের ব্যবস্থা আছে, মোটরের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে। কিন্তু সেই জামানায় পানির ব্যবস্থা তত বেশি ভালো ছিল না। পাহাড়ের চূড়া থেকে পানি আনতে হতো। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন কলসি দেখলেন কলসির মধ্যে পানি নাই, তিনি চলে গেলেন পানি আনার জন্য পাহাড়ের চূড়ায়। প্রচন্ড শীতের রজনী। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করে তিনি পাহাড়ের চূড়া থেকে পানি আনলেন। পানি এনে ঘরের মধ্যে দেখে তার অসুস্থ মা ঘুমিয়ে গেছে। সারা রাত্রি হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের মাথার সামনে এই এক গ্লাস পানি নিয়ে সারা রজনী দাঁড়িয়ে রইলেন। মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়েছে, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাথার ঘুম ভেঙে গেল। মুয়াজ্জিন যখন বলল সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মাথার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে তিনি যখন চক্ষু খুললেন, তিনি দেখলেন তার কলিজার টুকরা ছোট্ট বাইজিদ এইভাবে হাতের মধ্যে গ্লাস নিয়ে কাঁপতেছে, সারা শরীর কাঁপতেছে। পানির গ্লাস কাঁপে, বাইজিদ বুস্তামিও ঠান্ডার মধ্যে কাঁপে। কাঁপা কাঁপা সুরে তার মা বলতেছে, ও বাইজিদ, তোমার এই অবস্থা কেন?
আল্লাহ রব্বুল আলামিন হযরতে বাইজিদ বোস্তামির মাতার এই দোয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাতে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেলেন বিশ্ববিখ্যাত একজন আল্লাহ ওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। পিতামাতা যদি সন্তানের জন্য যদি দোয়া করে সেই দোয়াও আল্লাহ কবুল করে। কথা বুঝছেন তো? যেই কথা বলেছি আমার কথা বুঝছেন তো? কোন সন্তানের জন্য যদি পিতামাতা যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। আবার যেই সন্তানের জন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সন্তানের জন্য পিতামাতা বদদোয়া করে আল্লাহ তাআলা সেই বদদোয়াও কবুল করে নেয়। নাউজুবিল্লাহ বলেন না। পিতামাতা যদি বদদোয়া করে সন্তানের জন্য সেই বদদোয়াও আল্লাহ কবুল করে। কথা বলবো নাকি শেষ করে দেব? শেষ করে দেব? আপনারা কথা বলতেছেন না কেন? শেষ করে দিই? রাগ করেছেন নাকি? না, রাগ করিয়ে না ভাইরা আমার। আপনারা আমাকে একটু যদি সহযোগিতা করেন আমার কথা বলতে ভালো লাগবে। একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দিবেন, আমার সাথে পারা যাবে তো? ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। আবার যে সন্তানের জন্য পিতামাতা অসন্তুষ্ট হয়ে সন্তানের উপরে বদদোয়া করে সেই সন্তানের বদদোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। বুখারীর বর্ণনায় বনি ইসরাইলের জামানায় আল্লাহ তাআলার একজন বড় আবেদ ছিলেন, আল্লাহ তাআলার বড় একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন, আল্লাহর একজন পেয়ারা বান্দা ছিলেন বনি ইসরাইলের জামানায়। বুখারীর বর্ণনায় এসেছে আল্লাহর সেই বান্দার নাম হচ্ছে হযরতে জুরাইস। তিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। সমাজের মধ্যে মানুষের বিশৃঙ্খলার কারণে তিনি ইবাদত বন্দিগি করতে পারছিলেন না, যার কারণে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে সবসময় ইবাদত বন্দিগি করতেন। আল্লাহর বান্দা জুরাইস পাহাড়ের চূড়ায় চলে গেল আল্লাহর ইবাদত করার জন্য। সেইখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ তাআলার গুণগান প্রকাশ করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। আল্লাহ তাআলার সেই বান্দা সেইখানে দীর্ঘদিন অবস্থান করার পর বাড়ির মধ্যে তার বৃদ্ধা মাতা ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ ছিল না। একদিন তার মা চিন্তা করলো অনেক দিন হয়ে গেল আমি আমার সন্তান বাইজিদের সাথে দেখা করতে পারি নাই। আমার বাইজিদের সাথে আমি আজকে দেখা করার জন্য পাহাড়ের চূড়ায় যাব। পাহাড়ের চূড়ায় যখন তার মা কষ্ট করে গেলেন, বাইজিদ আল্লাহর বান্দা বাইজিদের মা যখন তিনি ডাকলেন, ও আমার কলিজার টুকরা সন্তান বাইজিদ, অনেক কষ্ট করে আমি তোমার সাথে দেখা করার জন্য পাহাড়ের চূড়ায় এসেছি। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি কি আমার সাথে দেখা করো বা নাকি? আল্লাহর সেই বান্দা জুরাইস সেই দিন নামাজের মধ্যে ছিল, সে নামাজ আদায় করতেছে। আল্লাহর বান্দাকে যখন তার মা ডাকলো, জুরাইস, ও জুরাইস, আমি তোমার সাথে দেখা করার জন্য অনেক কষ্ট করে এসেছি। তখন আল্লাহর সেই বান্দা নামাজের মধ্যে থাকা অবস্থায় সে চিন্তায় পড়ে গেল, আহারে আমার মা আমাকে ডাকতেছে, আমি কি এখন কি আমার রবের প্রশংসা, আমার রবের নামাজ ছেড়ে দেব নাকি আমার মায়ের সাথে দেখা করব? আল্লাহর বান্দা চিন্তিত হয়ে গেলেন। চিন্তিত অবস্থায় তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে চলে আসলো, তিনি সেই সময় সেই আয়াতটা তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আগে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করার পরে বান্দা তোমার 2 নাম্বার কাজ হচ্ছে তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহর সেই বান্দা জুরাইস নামাজের ভিতরে সিদ্ধান্ত নিয়ে নিল, আল্লাহ তাআলা তো আমাকে হুকুম করেছে আগে আল্লাহর ইবাদত করার জন্য, পরে আমার পিতামাতার সাথে সদাচরণ করার জন্য। আল্লাহর সেই বান্দা নামাজের মধ্যে চিন্তিত হয়ে পড়লেন,
আগে আমি রবের সেই নামাজ সম্পন্ন করব নাকি আমি আমার মায়ের সাথে দেখা করব। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে নিল মায়ের সাথে পরে দেখা করা যাবে, আগে আমি নামাজটা সম্পন্ন করে নেই। আল্লাহর সেই বান্দা নামাজ পড়তে পড়তে অনেক সময় লেগে গিয়েছিল, যার কারণে তার মা সেইখান থেকে চলে আসলেন। কিছুদিন যাওয়ার পর হযরতে জুরাইজের মা আবার চিন্তা করলেন, অনেক দিন হয়ে গেল আমি আমার সন্তান জুরাইজের সাথে দেখা করতে পারি নাই, আমার মনে চায় আমার সন্তান জুরাইজের সাথে একটু দেখা করতে। তার মা অনেক কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে তার সন্তান জুরাইজের সেই খানকার সামনে উপস্থিত হলো। জুরাইজকে ডাকা হলো, আমার কলিজার টুকরা সন্তান জুরাইজ, তুমি আছো নাকি? আমি তোমার মা, তোমার সাথে দেখা করার জন্য এসেছি, তুমি আমার সাথে দেখা করো। অনেক কষ্ট করে আমি এলাকা থেকে, গ্রাম থেকে, পাহাড়ের চূড়ায় এসেছি তোমার সাথে দেখা করার জন্য। ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার সাথে দেখা করো। সেই দিনও আল্লাহর সেই বান্দা জুরাইজ নামাজের মধ্যে ছিল। আল্লাহর সেই বান্দা নামাজের ভিতর চিন্তিত হয়ে পড়ল, আমি কি আমার মায়ের সাথে দেখা করব নাকি আমি আল্লাহর ইবাদত করব। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে নিল, আমি আগে নামাজটা শেষ করে নিই, আর পরবর্তীতেও আমার মায়ের সাথে আমি দেখা করতে পারবো। 2 দিন চলে গেল, তার মায়ের সাথে তার দেখা হয় নাই। কিছুদিন যাওয়ার পর আল্লাহর সেই বান্দা হযরতে জুরাইজের মা চিন্তা করলো, অনেক দিন হয়ে গেল আমি আমার সন্তান জুরাইজের সাথে দেখা করতে পারি নাই, আমার মন চায় আমার কলিজার টুকরা সন্তান জুরাইজের সাথে আমি দেখা করি। তার মা অনেক কষ্ট করে সেই পাহাড়ের চূড়ায় আবার চলে গেল। পাহাড়ের চূড়ায় যখন গেল, জুরাইজের সেই হুজরার সামনে গিয়ে হযরতে জুরাইজের মাতা বলতেছে, ও আমার কলিজার টুকরা সন্তান জুরাইজ, তোমার সাথে আমি অনেক দিন দেখা করি নাই, তোমার সাথে আমার অনেক দিন যাবৎ দেখা হয় নাই। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার সাথে দেখা করার জন্য অনেক কষ্ট করে এসেছি। আল্লাহর বান্দা জুরাইজ সেই দিনও তিনি নামাজের মধ্যে ছিলেন। নামাজের মধ্যে থাকার কারণে জুরাইজ খুবই চিন্তিত হয়ে পড়লেন, আহারে আমি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হই, আমার মা সেই দিন তাৎক্ষণিক আমার সাথে দেখা করার জন্য আসে। আমি নামাজের মধ্যে এখন আছি, আমি কি এখন নামাজ সম্পন্ন করব নাকি আমার মায়ের সাথে দেখা করব? তার সেই ব্রেনের মধ্যে সেই আয়াতের কথা আবার মনে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আল্লাহর ইবাদত করো, পরক্ষণে ও বান্দা পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহর সেই বান্দা জুরাইজ নামাজের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিল, নামাজের মধ্যে ডিসিশন নিয়ে নিল, আগে আমি আমার রবের ইবাদত করি, পরক্ষণে আমি আমার মায়ের সাথে দেখা করব। পরপর 3 দিন আল্লাহর বান্দা জুরাইজের মাতা তার সাথে দেখা করার জন্য পাহাড়ের চূড়ায় যাওয়া সত্ত্বেও তার মায়ের সাথে তার দেখা হয় নাই, তার মায়ের সাথে সাক্ষাৎ হয় নাই। 3য় দিন তার মা রাগান্বিত হয়ে সেই পাহাড়ের চূড়ায় হযরতে জুরাইজের খানকার সামনে ইবাদত করার যে ঘর রয়েছে সেই ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ 3 দিন পর 3 দিন আমি আমার সন্তানের সাথে দেখা করার জন্য পাহাড়ের চূড়ায় এসেছি, কিন্তু আমার সন্তানের সাথে দেখা করতে পারি নাই। আমি আমার সন্তানের এই ব্যবহারের কারণে আমার অন্তরে, আমার মনে অনেক কষ্ট পেয়েছি। আমার সন্তানের জন্য আমি বদদোয়া করি, ও আল্লাহ আমার সন্তান জুরাইজকে একটা বেশ্যা নারীর ফিতনায় না ফেলিয়া তুমি দুনিয়া থেকে বিদায় করিও না। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরতে জুরাইজের মা সেই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে তার সন্তানের জন্য বদদোয়া করলেন। সেই বদদোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কুদরতি হাতে গ্রহণ করেছে। সেই আল্লাহ হযরতে জুরাইজের মাতার দোয়া কবুল করে নিলেন। এরপরে রাত যায়, দিন যায়, কিছুদিন যাওয়ার পরে দেখেন মায়ের বদদোয়া আল্লাহ কিভাবে কবুল করেছে। মা কি বদদোয়া করেছে? তার সন্তানকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলিয়া আল্লাহ তুমি কবরে নিও না। আমার কথা বুঝতেছেন আপনারা?
কথা বুঝতেছেন না মনে হয়, বুঝতেছেন? সন্তানের জন্য বদদোয়া করেছে মা, আমার সন্তানকে তুমি বেশ্যা নারী ফিতনায় না ফেলিয়ে কবরে নিও না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নিলেন। দেখের মায়ের বদদোয়া কিভাবে লেগে যায়, মিলে যায়। কিছুদিন যাওয়ার পর রাত্রি যখন গভীর হলো, হযরতে জুরাইজ তাহাজ্জুদ নামাজের জন্য দণ্ডায়মান হলেন। তাহাজ্জুদ নামাজ পড়তেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের ভিতরে তাহাজ্জুদের নির্দেশ দিয়েছে না? তাহাজ্জুদের নির্দেশ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের কিছু অংশ তুমি তাহাজ্জুদ নামাজে দণ্ডায়মান হও। তাহাজ্জুদ নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাকামে মাহমুদ জায়গায় উন্নতি করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ এটা হচ্ছে একটা সুউচ্চ সম্পন্ন জায়গা। সুবহানাল্লাহ বলেন। এই মাকামে মাহমুদে অবস্থান করবে যারা, তারাই অবস্থান করবে যারা সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সবাই সেই সম্মানিত জায়গায় অবস্থান করতে চান তো? চান না? সবাই চাই। আমরা সম্মানিত জায়গায় অবস্থান করতে চাই। যদি চাই তাহলে তাহাজ্জুদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আছে না? আর বলেন, হুজুর তাহাজ্জুদ তো দূরের কথা, আর ফজর তো পড়তে পারি না। তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরও তো আমাদের ঠিক নাই। কথা বলে না। আমাদের তো ফজরের নামাজ, আমাদের 5 ওয়াক্ত নামাজও তো ঠিক নাই। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই 5 ওয়াক্ত তো আমাদের কোনো খবর নাই। ফজর চলে যায় ঘুমে ঘুমে, জোহর চলে যায় কাজকর্মে, আসর চলে যায় হেলায় খেলায়, মাগরিব চলে যায় আড্ডা দিতে দিতে, এশা চলে যায় আড্ডা দিতে দিতে, এরপরে রাত করে ঘুমায়, সকালবেলা আর ফজরের সময় আল্লাহর বান্দার ঘুম ভাঙ্গে না। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আমাদের এলাকার কথা বলতেছি। আপনাদের এখানে আছে? ইন্না লিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানিয়ে দিকে আমরা সকলে পড়ি আমিন। নামাজের আলোচনা অনেক লম্বা আলোচনা। হুজুর তো আপনাদেরকে প্রত্যেক দিন হুজুরের অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা শোনায়, আমি জানি। অনেক যোগ্যতা সম্পন্ন হুজুর। হুজুরদেরকে আপনারা কদর করবেন, হুজুরদেরকে সম্মান করবেন। আজকে সমাজ অধপতনের 1 নাম্বার কারণ হচ্ছে মানুষ ইসলামের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, আলেম ওলামাদেরকে মর্যাদা দিতে জানে না। ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে সম্মান দিতে হবে, মসজিদের মুয়াজ্জিম সাহেবকে সম্মানজনক কথা বলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সহি সমাজ দান করুক, আমরা সকলে প্রিয় আমিন। তাহলে ভাইয়েরা আমার বলতেছিলাম, আল্লাহর বান্দা জুরাইজ তাহাজ্জুদের সময় তিনি নামাজে দণ্ডায়মান হলেন তাহাজ্জুদ নামাজের জন্য। তিনি যখন তাহাজ্জুদ নামাজ পড়তেছে, ঘরের দরজার মধ্যে গভীর রজনীতে কেউ যেন নক করতেছে আর ডাকতেছে, জুরাইজ, ডাকতেছে, জুরাইজ দরজা খোলো। আল্লাহর বান্দা জুরাইজ সেই তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিয়ে দরজা খুলল। দরজা খোলার পরে আল্লাহর সেই বান্দা দেখলো দরজার সামনে একজন সুন্দরী রমণী উপস্থিত দাঁড়িয়ে আছে। সেই সুন্দরী রমণী বলতেছে, ও জুরাইজ দেখো আমি কত সুন্দরী, আমি কত রূপসী, আমার চেহারার মধ্যে কত সুন্দর, আমার চুলগুলা দেখো কত সুন্দর, আমার চোখগুলা দেখো হরিণের চোখের মতো কত সুন্দর, আমার ভ্রুগুলা দেখো কত সুন্দর, আমার চেহারার পেস কাটিং কত সুন্দর। জুরাইজকে বলতেছে, সেই নারী বলতেছে, আমার চেহারার মধ্যে কত সুন্দর, তুমি যদি চাও আমার সাথে জেনা করে, আমার সাথে ব্যভিচার করে তুমি তোমার শারীরিক চাহিদা মেটাতে পারো, একটা কাক পক্ষী পর্যন্ত টের পাবে না, একটা কাক পক্ষী পর্যন্ত, দুনিয়ার মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি পর্যন্ত জানবে না। গভীর রজনীতে তুমি যদি আমার সাথে যদি জেনা করো, নাউজুবিল্লাহ বলেন না। আর ওইদিকে আল্লাহর ওলি হযরতে জুরাইজ বলতেছে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, যেই আল্লাহকে ভয় করি সেই আল্লাহকে তুমিও ভয় করো। জুরাইজ বলতেছে, আমার পক্ষে সম্ভব নয় তোমার সাথে জেনা করার,
আমার পক্ষে সম্ভব নয় তোমার সাথে ব্যভিচার করার, কারণ আল্লাহ যে আমাকে যেই যৌবন দান করেছে, আল্লাহ আমাকে যেই যৌবন শক্তি দান করেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আমার থেকে এই যৌবনের হিসাব নিবে। নিবে না? নিবে তো? যৌবনের হিসাব নিবে না? অবশ্যই নিবে। যৌবনের হিসাব নেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে বান্দার থেকে। ও বান্দা, আমি তো তোমাকে যৌবন দান করেছিলাম, আমি তোমাকে সুন্দর চেহারা দিয়েছিলাম, আমি তোমাকে সুঠাম দেহের অধিকারী বানিয়েছিলাম। তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? তোমার যৌবনে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ? তোমার যৌবনে তুমি কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়েছ? খণ্ড খণ্ড ইঞ্চি ইঞ্চি করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হিসাব নিবে। আল্লাহর বান্দা জুরাইজ বলতেছে, আমার পক্ষে সম্ভব নয় তোমার সাথে জেনা করার, কারণ আমি আল্লাহকে ভয় করি। যে আল্লাহ আমাকে যৌবন দান করেছে, সেই আল্লাহর দরবারে আমাকে একদিন হাজিরা দিতে হবে, আমাকে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। তোমার সাথে জেনা করতে আমি পারবো না। আল্লাহর বান্দা জুরাইজের এই বক্তব্য শোনার পর সেই সুন্দরী রমণী বলতেছে, তুমি বড় আল্লাহওয়ালা হয়েছ, তুমি বড় আল্লাহওয়ালা হয়েছ, তুমি নামাজ পড়ো, তুমি ইবাদত করো, তুমি তাসবিহ তাহলিল করো। তোমাকে কিভাবে শায়েস্তা করতে হয়, তোমাকে কিভাবে অপমানিত করতে হয় আমার জানা আছে। কিছুক্ষণ যাওয়ার পর সেই পাহাড়ের চূড়া থেকে সেই সুন্দরী রমণী পাহাড়ের নিচে নেমে দেখে একজন রাখাল শুয়ে আছে। রাখালকে ডাকলো, ও রাখাল, তুমি আমার সাথে যদি জেনায় লিপ্ত হও, তুমি যদি আমার সাথে যদি ব্যভিচারে যদি সম্পৃক্ত হও, একটা কাকপক্ষী পর্যন্ত টের পাবে না, আমরা দুইজনে পরক্ষণে শান্তি অনুভব করতে পারবো। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই রাখালের সাথে সুন্দরী রমণী জেনায় লিপ্ত হলেন। তাদের জেনার ফসল হিসেবে ৩-৪ মাস যাওয়ার পর সেই সুন্দরী রমণীর গর্ভে আল্লাহ তাআলা একটা সন্তান দান করলেন। একটা সন্তান যখন তার গর্ভে আসলো, সন্তান যখন গর্ভে আসলো, এলাকার মানুষ, সমাজের সর্দার, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার যারা রয়েছে সবাই বলতেছে, ও আল্লাহর বান্দি, তোমার তো এখনো বিয়ে হয় নাই, বিয়ে না হওয়া সত্ত্বেও তুমি কিভাবে অন্তঃসত্ত্বা হলে? তোমার সন্তানের পিতাকে আমাদেরকে বলতে হবে। তুমি যদি আমাদেরকে যদি তোমার সন্তানের পিতার পরিচয় যদি না দাও, তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর সেই বান্দি সুন্দর ভাষায় উত্তর দিয়ে দিল, তোমাদের এলাকার মধ্যে জাফর আলী সওদাগর জামে মসজিদের যেই ইমাম সাহেব রয়েছে, সেই ইমাম সাহেব রাতের অন্ধকারে আমার সাথে জেনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। সেই ইমাম সাহেবের নাম কি? সেই ইমাম সাহেবের নাম হচ্ছে হযরতে জুরাইজ। কথা বোঝার জন্য বলতেছি ভাইয়েরা আমার, হযরতে জুরাইজ কি বলতেছে? হযরতে জুরাইজ আমার সাথে জেনা করেছে, তোমাদের মসজিদের মহল্লার ইমাম সাহেব, বড় ইমাম আমার সাথে জেনা করেছে। আমাদের দুইজনের জেনার, আমাদের দুইজনের জেনার ফসল হিসেবে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেছে। তোমরা যদি চাও, তোমাদের মহল্লার বড় ইমাম জুরাইজকে সামনে এনে বিচার করতে পারো। এলাকার সবাই মানুষ, এলাকার সমস্ত মানুষ জুরাইজের যেই খানকা ছিল, ইবাদতের যেই খানকা ছিল, সেই খানকা ভেঙে ফেললো, মুহূর্তের ভিতরে ভেঙে ফেললো, তাকে মারধর শুরু করতে লাগলো। জুরাইজ বলতেছে, আমার কি অপরাধ, আমি কি অন্যায় করেছি, আমার কি দোষ ছিল, তোমরা সবাই আমাকে কেন এইভাবে মারতেছ? এলাকার মানুষ সবাই বলতেছে, ও আল্লাহর বান্দা জুরাইজ, নিজে নিজে বড় আল্লাহর ওলি দাবি করো, অনেক বড় পীর সাহেব দাবি করো, আর রাতের গোপনে, রাতের অন্ধকারে তুমি জেনার সাথে সম্পৃক্ত রাখো। হযরতে জুরাইজ বলতেছে, আস্তাগফিরুল্লাহ, এই ঘটনা, এই কাহিনী আমার সাথে যায় না। জুরাইজ বলতেছে, এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এলাকার সমস্ত মানুষ বলতেছে, এই ঘটনার সাথে তোমার যদি সম্পর্ক যদি না থাকে, ওই যে সুন্দরী রমণী দেখা যায়, সেই রমণীর পিতাকে। জুরাইজ বলতেছে, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এর কারণ হচ্ছে আমি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি। একটু আগে বলেছিলাম, আপনাদের মনে আছে, জুরাইজের মা তার জন্য একটা বদদোয়া করেছিল না? একটা বেশ্যা নারীর ফিতনায় না ফেলে আল্লাহ যেন আমার সন্তান জুরাইজকে দুনিয়া থেকে বিদায়। মায়ের দোয়া কবুল হয়েছে কিনা বলেন না? হয়েছে না?
এরপরে জুরাইজ বলতেছে, এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমাকে তোমরা কিছুক্ষণ সময় দিতে হবে, কিছু সময় পাওয়ার পরে আমি এই সমস্যার সমাধান দিতে পারবো। হযরতে জুরাইজ এইবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি সিজদায় পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো এই কাজ করি নাই, যার কারণে না করা সত্ত্বেও আমার নামে এত বড় একটা অপবাদ কেন দেওয়া হলো? আল্লাহ তুমি এর একটা পরিপূর্ণ বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জুরাইজকে জানিয়ে দিলেন, ও জুরাইজ তুমি সম্পূর্ণ নির্দোষ। সুবহানাল্লাহ বলেন। হযরতে জুরাইজ সম্পূর্ণ নির্দোষ, তার কোনো দোষ ছিল না। জুরাইজ এবার নামাজ শেষ করে উঠে সেই রমণীকে বললেন, রমণীর পেটকে ইশারা করে আল্লাহর বান্দা জুরাইজ বলতেছে, ও মাতৃগর্ভের সন্তান, ও মাতৃগর্ভের সন্তান, তুমি যদি আল্লাহর হুকুমে যদি এই মাতৃগর্ভে যদি প্রবেশ করে থাকো, আল্লাহর হুকুমে তুমি বলে দাও তোমার আসল পিতা যিনি তিনি কে। সঙ্গে সঙ্গে মাতৃগর্ভের সেই সন্তান এখনো পরিপূর্ণ হয় নাই। মাতৃগর্ভের ভিতরে 3-4 মাসের অস্বয়ং সম্পন্ন একটা বাচ্চা সঙ্গে সঙ্গে মায়ের গর্ভ থেকে আওয়াজ দিয়ে দিল, আল্লাহর বান্দা জুরাইজের কোনো দোষ নাই, আমার পিতা হচ্ছে পাহাড়ের চূড়ায় একজন রাখাল রয়েছে, সেই রাখাল আমার পিতা। হযরত জুরাইজের জন্য তার মা বদদোয়া করেছে, আমার সন্তানের উপরে আমি নাখোশ, আমার সন্তানের উপর আমার সন্তান আমার পরিপূর্ণ হক আদায় না করার কারণে আমি আমার সন্তানকে বদদোয়া দিচ্ছি, আল্লাহ তুমি আমার সন্তানকে বেশ্যা নারীর ফিতনায় না ফেলিয়া দুনিয়া থেকে বিদায় করিও না। এবার আপনারা বলেন, হযরতে জুরাইজ এত বড় আল্লাহ ওয়ালা, সে মায়ের বদদোয়ার কারণে একটা বেশ্যা নারীর ফিতনায় পড়ে নাই? আমার কথা বুঝেন নাই মনে হয়, আপনারা বুঝছেন? হযরতে জুরাইজ এত বড় আল্লাহ ওয়ালা হওয়ার কারণেও মায়ের বদদোয়ার কারণে হযরতে জুরাইজ একটা বেশ্যা নারীর ফিতনায় পড়ে গেলেন। ভাইরা আমার, সেই মাতা পিতা আমাদের বাড়িতে তো আছে সবার, তাই না? আমরা কি পিতামাতা ছাড়া কি দুনিয়াতে এসেছি? না, পিতামাতা আমাদের প্রত্যেকের ঘরে আছে। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়ার কারণে, আর হযরতে জুরাইজ এত বড় আল্লাহওয়ালা হওয়ার সত্ত্বেও মায়ের বদদোয়ার কারণে সে অপমানিত হয়েছে। এটা হচ্ছে একমাত্র মায়ের দোয়া আর বদদোয়া। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে স্বয়ং পিতামাতা সন্তুষ্ট থাকে, সেই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনিও সন্তুষ্ট থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে পিতামাতা অসন্তুষ্ট হয়, সেই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ নিজে অসন্তুষ্ট হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। দুইটা কথা বলেছি, আপনারা বুঝছেন তো আমার এই কথা? পিতামাতা যদি দোয়া করে সন্তান জান্নাতি, পিতামাতা যদি বদদোয়া করে সন্তান জাহান্নামী। আবার আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা তোমার জন্য জান্নাত, না হয় জাহান্নাম। কোন সন্তান পিতামাতার খেদমত করে, পিতামাতার খোঁজ খবর নিয়ে হয়তো সে জান্নাতের মালিক হবে, পক্ষান্তরে সে জাহান্নামের মালিক হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা সবাই পিতামাতার খেদমত করব তো ইনশাআল্লাহ। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা, যুবক ভাই যারা আসছেন, যারা আমার কথা শুনতেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমার যুবক ভাইয়েরা পিতামাতার সাথে বর্তমান সময়ে সুন্দর ভাষায় কথা বলে না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
পিতামাতা দুইজন কিংবা দুইজনের একজনকে যদি তোমাদের জীবদ্দশায় যদি তোমরা পাও, তুমি জীবিত অবস্থায় তুমি যদি তোমার পিতা কিংবা মাতা দুইজনের একজনকে যদি জীবিত পাও, তাদের সাথে তোমরা সদাচরণ করো, আর তাদের সাথে তোমরা অসম্মানজনক কথা বলো না, আর তাদের সাথে তোমরা শব্দ করিও না। পিতামাতার ব্যবহারে, পিতামাতা যখন বুড়া হয়ে যায়, যখন বৃদ্ধা হয়ে যায়, যখন পিতামাতা বৃদ্ধা হয়ে যায়, তখন ছোট বাচ্চার চাইতে আরো খারাপ হয়ে যায়, ঠিক কিনা বলেন না? ছোট বাচ্চার চাইতে আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ বুড়া হয়ে গেছে, তাদের চেঞ্জ ঠিক নাই। কি বলতে কি বলে, একটু আগে খাইছে, এখন আবার বলতেছে আমি কিচ্ছু খাই নাই, এই মাত্র কিছুই খাই নাই সারাদিন, এরপরে বলতেছে আমি অনেকগুলা খেয়েছি, আছে না নাই? কারণ বয়সের সাথে সাথে তার চেঞ্জটাও ঠিক নাই। তাহলে আমরা সব সময় পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমরা সকলে পড়ি আমিন। ছোট্ট একটা কথা বলে শেষ করব। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় পয়গম্বর ছিলেন, অনেক রাগী মেজাজের একজন পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমি বনি ইসরাইলের এত বড় একজন পয়গম্বর, আপনি আমাকে আগে আগে মেসেজ দিয়ে দেন আমার সাথে, আমি জান্নাতের মধ্যে যেই সিংহাসনে অবস্থান করব, আমি জান্নাতের মধ্যে যেই চেয়ারে বসবো, আমার পাশে কে বসবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু মুসা, আপনাকে জান্নাতের মধ্যে যেই সিংহাসন দেওয়া হবে, জান্নাতের মধ্যে আপনাকে যেই চেয়ার দেওয়া হবে, আপনার চেয়ারের পাশে, আপনার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন জুলুনফুল বাজারের একজন কসাইকে জায়গা দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জুলুনফুল বাজারের একজন কসাই, আমার কথা বুঝতেছেন? জুলুনফুল বাজারের মধ্যে কসাই আছে না নাই? আছে, কথা বোঝার জন্য বলতেছি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ এটা কেমন কথা? আমি এত বড় একজন পয়গম্বর, আমার সাথে জান্নাতের মধ্যে আমার পাশে একজন কসাইকে আল্লাহ আপনি কিভাবে জায়গা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার যদি কথা যদি বিশ্বাস যদি না হয়, তুমি জুলুনফুল বাজারে গিয়ে দেখো। জুলুনফুল বাজারে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সেই কসাইয়ের স্পেশাল কোনো আমল নাই, কসাই শুধু গোস্ত কাটে, গোস্ত বিক্রি করে, কসাইয়ের স্পেশাল কোনো আমল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন না। দুপুর যখন হয়ে গেল, সেই কসাই সমস্ত গোস্তগুলা বিক্রি করলেন। সমস্ত মাংস বিক্রি করার পরে ছোট্ট একটা মাংসের অংশ নিয়ে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছনে পিছনে গেলেন ছদ্মবেশে। বাড়িতে যখন গেলেন, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আপনার সাথে আপনার বাড়িতে রাতটা একটু আশ্রয় নিতে চাই। সেই কসাই বলতেছে, আহলান ওয়া সাহলান, আপনি আসুন, আপনি এই জায়গার এই রুমের ভিতরে অবস্থান করুন, ওই রুমের ভিতরে আমার কিছু কাজ রয়েছে, আমার কাজ সম্পন্ন করার পর আমি আবার আপনার কাছে আসব। কাজ সম্পন্ন করার পরে সেই লোকটা আসলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, এতক্ষণ যে আপনি ওই রুমের ভিতরে কি কাজ করতেছিলেন আমি একটু দেখেছিলাম, একটু শুনেছিলাম, কিন্তু জায়গার দূরত্বের কারণে আমি আপনার পরিপূর্ণ কথাগুলো বুঝতে পারি নাই, আপনি কি কাজ করতেছিলেন দেখতে পারি নাই। ওই লোকটা বলতেছে, ও মুসাফির ভাই, পাশের ঘরে আমার একটা বৃদ্ধা মা রয়েছে, এই দুনিয়ার মধ্যে আমার মা বৃদ্ধা মাতা ছাড়া আমার আর কেউ নাই, আর এই দুনিয়ার মধ্যে আমার মায়ের আমি সন্তান ছাড়া আর কেউ নাই। আমি যখন দোকান করি, আমার ব্যবসা প্রতিষ্ঠান যখন বন্ধ করি, বন্ধ করার সময় ছোট্ট একটা গোস্তের টুকটা নিয়ে আমি বাড়িতে আসলাম। সেই গোস্ত আমি নিজ হাতে সুন্দর করে রান্না করলাম, এরপরে আমি রুটি বানালাম, আমার সেই বৃদ্ধা মাকে আমি নিজ হাতে তুলে খাওয়ালাম। খাওয়ানোর পরে আমার মা আমার জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে একটা দোয়া করতেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল আরো বেড়ে গেল। কি দোয়া?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও ভাই, আপনার মা আপনার জন্য কি দোয়া করে আপনি কি আমাকে একটু বলতে পারবেন নাকি? সেই কসাই বলতেছে, আমার মা আমার জন্য যেই দোয়া করে আমার মনে হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মায়ের এই দোয়া জীবনেও কবুল করবে, আমার মনে হয় না। আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে, আমার মায়ের সেই দোয়া আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হবে না, আমি বিশ্বাস করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও ভাই, আপনার মা কি দোয়া করে সেটা আগে বলুন। দোয়া কবুল হওয়া না হওয়া সেটা তো আল্লাহর ব্যাপার, আল্লাহ হয়তো কবুল করে নিতে পারে। সেই কসাই বলতেছে, ও ভাই, ও মুসাফির ভাই, আমার মাকে আমি যখন রুটি খাইয়ে দিই, আমার মাকে আমি যখন গোশত খাইয়ে দিই, সমস্ত খাওয়া শেষ করার পরে আমার মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আমার সন্তানের ব্যবহারে আমার সন্তানের উপরে এত বেশি খুশি হয়েছি, আমার সন্তানের উপরে এত বেশি আমি রাজি হয়েছি, আমার সন্তানের জন্য আমি দোয়া করি। জামানার বড় পয়গম্বর মুসা নবী যেখানে জান্নাতে যেই দিন যাবে, জান্নাতের যেই সিংহাসনে বসবাস করবে, জান্নাতের যেই চেয়ারের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবে, তুমি দয়া করে মেহেরবানি করে আমার এই কসাই সন্তানকেও তুমি মুসা নবীর জান্নাতে অবস্থান করার ব্যবস্থা করিও। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আরে ঘটনা তো এই জায়গায়, ঘটনা তো এই জায়গায়, মায়ের দোয়া। কার দোয়া? মায়ের দোয়ার কারণে একজন কসাই যদি মুসা নবীর পাশের চেয়ার যদি অবস্থান করতে পারে, আমরা যদি সেই মাতা পিতার সাথে যদি সদাচরণ করি, মা যদি আমাদের জন্য যদি দোয়া করে, আমরা কি এই জান্নাতের মালিক হতে পারি না? অবশ্যই পারি। কিন্তু আমাদের সবাইকে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। এরপরে ভাইয়েরা আমার, সর্বশেষ কথা হচ্ছে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা পারেন না সবাই? পারেন তো? প্রত্যেক নামাজে যখন হাত তুলবেন এই পিতামাতার জন্য এই দোয়াটা করতে পারবেন তো সবাই? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে, তুমি আমার পিতামাতাকে সেইভাবে লালন পালন করো যেইভাবে ছোট্ট অবস্থায় আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে। পারা যাবে তো ইনশাআল্লাহ? যাদের পিতামাতা কবরে চলে গেছে, পিতামাতার জন্য কবর জিয়ারত করবেন আর আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আয় আল্লাহ, আপনি আমার পিতামাতাকে অন্ধকার কবরে ওইভাবে লালন পালন করুন যেইভাবে আমার পিতামাতা ছোট্ট অবস্থায় আমাকে লালন পালন করেছে। আর যাদের পিতামাতা বেঁচে আছে, পিতামাতার সাথে সদাচরণ করুন, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করুন, পিতামাতার খোঁজ খবর নিন, পিতামাতার যত্ন নিন। পারা যাবে তো ইনশাআল্লাহ? মুসা নবী যদি একজন কসাই দোয়ার মাধ্যমে জান্নাতের মালিক হয়েছে, একজন কসাইকে মায়ের দোয়ার কারণে যে আল্লাহ জান্নাত দিয়েছে, সে আল্লাহ এখনো আছে না নাই? নাকি আল্লাহ বুড়া হয়ে গেছে? আল্লাহর ক্ষমতার রাজত্ব তো অনেক দিন চলতেছে, মনে হয় আল্লাহ বুড়া হয়ে গেছে। বুড়া হয়ে গেছে? না, আল্লাহ বুড়া হয় নাই। আল্লাহ তখনই, যে পৃথিবী সৃষ্টি না হওয়ার আগেও যেমন ছিলেন, পৃথিবী সৃষ্টি হওয়ার পরেও সেই রকম আছেন। এই দুনিয়াতে আমরা কেউ যেই দিন থাকবো না, একমাত্র আল্লাহ তাআলা সেই দিনও পরিপূর্ণ থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, পিতামাতার সাথে সদাচরণ করা যাবে তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলা বলেছি, এই কথাগুলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।